আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে চাঁদপুর ১ কচুয়া আসনে জামায়াত প্রার্থীর উপরে বিএনপির নেতাকর্মীরা যেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তার একদিন পার না হতেই আজকে পটুয়াখালী দশমিনা অর্থাৎ পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কর্মী বাহিনীর উপরে বিএনপির নেতাকর্মীরা যে হামলা চালিয়েছে, এতে আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটি আসনে বিএনপির নেতাকর্মীরা অন্য দলের এমপি প্রার্থীদের উপরে যে হামলা পরিচালনা করে আসছে, এটি একটি ন্যাক্কারজনক এবং ঘৃণিত হামলা বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, আগামী নির্বাচন এর আগ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই অবনতির দিকে যাবে। বিএনপি যদি এরা মনে করে থাকে যে এইভাবে হামলা করে অন্য প্রতিপক্ষদেরকে দুর্বল এবং ভয়ভীতি প্রদর্শন করা যাবে, তাহলে আমি মনে করি যে বিএনপির এই ধারণা নিতান্তই ভুল এবং তাদের নিজেদের জন্য আত্মঘাতী প্রমাণিত হবে। কারণ বাংলাদেশের নাগরিকগণ এখন আর আগের মতন সাধারণ নাগরিক নেই। সবাই রাজনীতি সচেতন এবং দেশের প্রতি, দেশের আইন শৃঙ্খলা এবং দেশের ভালোর জন্য সবাই সচেতন। সুতরাং বিএনপির উচিত তাদের নিজেদের এবং দেশের আইন শৃঙ্খলার ভালোর জন্য তাদেরকে সংযত এবং আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।